আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকালেই ঘুম থেকে উঠে আমি প্রথমেই রুটি বানানোর জন্য এসে গেছি রান্নাঘরে। প্রথমেই আমি আটাটা কাই করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আসলে আমাদের বাঙালি ঘরে হয় রুটি, না হয় পান্তা ভাত, না হয় খিচুড়ি। এই ৩টার মধ্যেই থাকে সকালের নাস্তা। তো আমার ঘরেও বেশিরভাগ খিচুড়ি আর রুটি তৈরি করা হয়। তো আজকে খিচুড়ি না করে আজকে রুটি বানাচ্ছি, আর সাথে থাকবে আলু ভাজি আর ডিম ভাজা। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমি রুটিটা বানিয়ে নিতেছি, অপর দিকে আমি ভাজিটা কুটে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। ভাজিটা হয়ে গেলে তারপরে আমি ডিমটা ভেজে নিব। রুটি আর আলু ভাজি আর ডিম এই দুইটাই মানে ৩টা জিনিসই আমার অনেক বেশি পছন্দের। খিচুড়িটাও ভালো লাগে। তো আমি নাস্তা বানাতে বানাতে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। দেখেন অনেক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম। বজ্রপাত হচ্ছে না, শুধুই বৃষ্টি। এরকম বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। তো দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়। আমার অবস্থাও হয়েছে সেম। আমার না, প্রতিটা মেয়েই যার বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, একই অবস্থা। যতই দায়িত্ব পালন করি না কেন আমরা, তারপরেও দিন শেষে আমরাই দোষী হয়ে থাকি। এটা করি নাই, সেটা করি নাই, এটা কেন করেছি, সেটা কেন করেছি, এই তো আরও অনেক কিছু, নানান দায়িত্ব পরের ঘরে আসলে যেটা হয় আর কি। বাবা মায়ের ঘরে থাকলে এত দোষ, এত ভুল করছি, তারপরেও সেটা দোষ আর ভুল হয়নি। কিন্তু পরের ঘরে যখন আসছি, তখন ভালো কাজ করলেও মন্দ, মন্দ কাজ করলে তো কথাই নেই। তো কথা বলতে বলতে এদিকে দেখেন আমি দুপুরের রান্নার আয়োজন করেছি। এদিকে করলা ভাজিটা হয়ে গিয়েছে, তারপরে পাবদা মাছ আর এদিকে বেলে মাছ, 2 রকম মাছ রান্না করব আজকে। তো আমি 2 রকম মাছই একসাথে ভেজে নিলাম। পাবদা মাছটা আলু দিয়ে বাচ্চাদের জন্য একটু ঝোল করব, আর এখানে বেলে মাছ আছে, এটা আলু, বেগুন আর বরবটি কেটে নিয়েছি, এটা দিয়েই একটু মাখা মাখা করে রান্না করব। আর কিছুই রান্না করব না আজকে। আমার শরীরটা বেশি ভালো না, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার শারীরিক অবস্থা একটু খারাপ, যার কারণে বেশি রান্নাবান্নায় আমি যাচ্ছি না। অল্পতেই আমি আর কি রান্নাঘর থেকে বের হয়ে যাব তাড়াতাড়ি। প্রচণ্ড গরম, যদিও বা অনেক বৃষ্টি পড়তেছে, তারপরেও গরমের কোনো শেষ নেই। মানুষের জীবনে এমন এমন কিছু ভুল থাকে, যার প্রায়শ্চিত্ত মানুষকে সারা জীবন করতে হয়। আমার রান্না প্রায় শেষ।